হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই আবু আক্কার। প্রিয় ছাত্রছাত্রী, আজকে শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি একদম ভীষণ গুরুত্বপূর্ণ। আজ আমরা কোনো লম্বা আলোচনা করব না, আজ শুধু সাজেশন দিব একদম 100%। এই ভিডিওতে আমি প্রশ্নগুলোতে টিক চিহ্ন দিব আর সঙ্গে সঙ্গে বলে দেবো কোন সালের মাধ্যমিক প্রশ্ন থেকে এসেছে, মাধ্যমিক প্রশ্ন কত সালে এসেছে সেটা আমি বলে দেবো। ঠিক আছে, আজকের বীজগণিত সাজেশন তৈরি করেছি যেটাতে মাত্র 3টি চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা দ্বিঘাত করেনি। প্রথম হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তৃতীয়ত হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই 3টি চ্যাপ্টার মিলিয়েই মোট 13 মার্কসের সাজেশন একদম রেডি। যারা কম সময়ে বেশি নম্বর তুলতে চাও, যারা জানতে চাও কোন প্রশ্ন পড়লে পরীক্ষায় কাজে আসবে, এই ভিডিওটা তাদের জন্য। ঠিক আছে, তাহলে সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো শুরু করছি। আজকের টপিক, তো প্রথমত হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথমত হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যে চলে যেতে হবে একদম কোষে দেখি 1.1। সেখানে 3 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, একদম স্টার দিয়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার চলে যেতে হবে 5-এর 3 নম্বর কোশ্চেনটি মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ার এসেছে। ঠিক আছে, এই 3টা করতে হবে। এবার 6-এর একদম 7 নম্বর অঙ্কটি 2018 সালে এসেছে, অঙ্কটি দাগ নিতে হবে, ও ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী নেক্সট হচ্ছে চলে যেতে হবে কোশ্চেন দেখি সমাধান থেকে কোশ্চেনগুলো আসে, সমাধান থেকে 3 মার্কের একটা কোশ্চেন আসে, খুব গুরুত্বপূর্ণ। সেখান থেকে একটি কোশ্চেন হচ্ছে কোশ্চেন দেখি 1.2 এর একদম 4-এর 2 নম্বর কোশ্চেনটি ইম্পর্টেন্ট, 2016 সালে এসেছে, দাগ দিতে হবে 2016 সালে, ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেনটি 2012 সালে এসেছে, 3 মার্কের। তার পরবর্তী হচ্ছে 9 নম্বর, 4-এর যে 9 নম্বর কোশ্চেনটি আছে 2020 সালে এসেছে। তারপরে চলে যেতে হবে 4-এর 10, 2014 সালে এসেছে, 2009 সালে এসেছে, একদম লক্ষ্য করতে হবে, দুটো সালে কিন্তু এসেছে, ইম্পর্টেন্ট। আবার 2020 সালেও এসেছে। ঠিক আছে, এবার পরবর্তী নেক্সট হচ্ছে চলে যেতে হবে 4-এর 16 নম্বর অঙ্কটি 2017 সালে এসেছে, 2022 সালে এসেছে। তারপরে চলে যেতে হবে 17 নম্বর কোশ্চেনটি 2018 সালে এসেছে কোশ্চেনটি। তো এই সমাধানগুলো বললাম একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী নেক্সট হচ্ছে প্রয়োগ 18, 2018 সালে কোশ্চেন এসেছে। এই প্রয়োগ 18 2018 সালে কোশ্চেন এসেছে। ঠিক আছে, পরবর্তী নেক্সট এখানে কোশ্চেন দেখি 1.3, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, 2009 সালে এসেছে, 2009 আর 2017 সালে কোশ্চেন এসেছে। ঠিক আছে, তারপরে চলে যেতে হবে 4 নম্বর কোশ্চেনটি 2016 সালে এসেছে। তারপরে 5 নম্বর কোশ্চেনটি 2006 সালে এসেছে, খুব ইম্পর্টেন্ট, 2006। ঠিক আছে, তারপরে যে 9 নম্বর কোশ্চেনটি দুটো সালে এসেছে মাধ্যমিকের, 2019, 2023। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে পরবর্তী নেক্সট হচ্ছে কোশ্চেন দেখি 1.4, কোশ্চেন দেখি 1.4 এর 3 নম্বর কোশ্চেনটি 2024 সালে এসেছে, আর তোমরা 2026 সালে পরীক্ষাটি দিবে। ঠিক আছে, 24 ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেনটি 2016 সালে এসেছে। ঠিক আছে, পরবর্তী নেক্সট চলে যেতে হবে কোশ্চেন দেখি, তার আগে প্রয়োগ 39 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে, মাধ্যমিকের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর প্রয়োগ 38 খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টার দিয়ে রাখলাম। তারপরে পরবর্তী কোশ্চেন দেখি তারপরে কোশ্চেন দেখি 1.5 এর 3 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, 2022 সালে এসেছে। ঠিক আছে, তারপরে এখানে 5 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, তারপরে 6 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে 8-এর এই 3 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে হবে, মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে পড়েছে। আর 9 নম্বর কোশ্চেনটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে এবার সংক্ষিপ্ত এখানে 13-র 3 নম্বর কোশ্চেনটি দেখো,
13 নম্বর কোশ্চেনটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 2022 সালে পড়েছে। পরবর্তী নেক্সট হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত সমানুপাত থেকে পরীক্ষায় আসে 3 মার্কের একটি কোশ্চিন। সেখান থেকে অনুপাত থেকে এই ধরনের কোশ্চিন আসে 12 নম্বর, এক প্রয়োগ 12 নম্বর কোশ্চিন ইম্পর্টেন্ট। A:B 6:7, B:C 8:9 হলে ABC কত হবে, A:B B:C, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। A:B এর জায়গায় ধরো 5:7 দিয়ে দিল, B:C এর জায়গায় ধরো 7:3 দিয়ে দিল, এখানে ABC চাইবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। পরবর্তী নেক্সট চলে যেতে হবে 5.1-এ। 5.1-এর এই 5-এর একদম এই 3 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, 5-এর 1 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, 6-এর 1 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার পরবর্তী, তার আগে আমি বলে দিই মাধ্যমিক সাজেশন এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ থেকে বললাম আমি। এই মাধ্যমিকের কোশ্চেনগুলো বললাম, দেখো ax² প্লাস abc x প্লাস bc দীঘার সমীকরণ সমান 0 হলে দীঘার সমীকরণ একটি বীজ অপর একটি বীজের অনন্য যদি হয় তাহলে বলছে এটা এই ধরনের কোশ্চেনগুলো আছে। 1 নম্বর কোশ্চেন দেখো 2024 2023 সালে কোশ্চেনগুলো আমি পরপর একদম সিরিয়ালি মেনটেন করেছি। দেখো 2020 সালে এসেছে, 2010 সালে কোশ্চেন, 2017 সালে কোশ্চেনগুলো এসেছে, একটু আগে যেগুলো কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনটি 2024 সালে এসেছে, খুব ইম্পর্টেন্ট। এই 13 নম্বর কোশ্চেন 2020 সালে এসেছে। তারপরে চলে যেতে হবে অখণ্ড সংখ্যার, একটু আগে বললাম এই 20 নম্বর কোশ্চেনটি 2017 সালে এসেছে, 2022 সালে এসেছে। 3 কম হলে সংখ্যা, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ হলে তার বর্গের অপেক্ষা 3 কম সংখ্যাটি কত হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসছে। যতগুলো সিরিয়ালি মেনটেন করে দেখো 2008 সালে কোশ্চেন, 2017 সালে কোশ্চেন, 2022 সালে কোশ্চেন, প্রতিটা কোশ্চেন কিন্তু করতে দেখো। এই কোশ্চেনটা তোমার ভালো করে লক্ষ্য করো, 2007 সালের কোশ্চেন 2025 সালে এসেছে, তার মানে বুঝতে পারছো কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা 2025 সালে রিপিট করছে। তোমাকে দেখতে হবে যে 7 সালের কোশ্চেন যদি 25-এ আসতে পারে, তার মানে 5 সালের কোশ্চেনটা 26-এ আসতে পারে তো, নাকি বলো তো? 7 25 সালে এসেছে, তো 24 সালে 25 এই কোশ্চেন এসেছে, 23 সালে এই কোশ্চেন এসেছে, মানে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসছে, ঠিক আছে। দেখো কলমের যে মূল্য প্রতি ডজন 6 টাকা কম হলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়, কলমে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত? 2019 সালে 2023 সালে কোশ্চেন এসেছে, মানে দুবার রিপিটেশন করেছে, বুঝতে পারছো কি? 2003 সালে এসেছে, 2010 সালে এসেছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্রতিটা কোশ্চেন করতে হবে। তারপর সমাধান অঙ্কগুলো দেখো, প্রতিটা কোশ্চেন এই এই কোশ্চেনে 50 নম্বর কোশ্চেনে দেখো 2017 সালে 2022 সালে এসেছে। এ 1/a প্লাস বি প্লাস এক্স সমান 1/a প্লাস 1/b প্লাস 1/c, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। 2008 সালে 2011 সালে প্রতিটা কোশ্চেন কিন্তু তোমার করতে হবে সাজেশন হিসাবে। আমি একদম তুলে রেখেছি একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। তাহলে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চ্যানেল হচ্ছে ম্যাথস বাই অবাক্কর, অবশ্যই। আর কমেন্ট সেকশনে জানাতে হবে এই পরবর্তী নেক্সট টপিক তোমরা কি ধরনের চাও, ঠিক আছে। চলো তাহলে, তারপর আমরা বলেছিলাম অনুপাত সমানুপাত থেকে বলেছিলাম, ঠিক আছে, অনুপাত সমানুপাত থেকে এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে। তারপরে চলে যেতে হবে কোশ্চেন দেখি 5.2 থেকে। 5.2 এর এই 45 নম্বর প্রয়োগ কোশ্চেনটা পরীক্ষায় আসছে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আছে, ইম্পর্টেন্ট করতে হবে। 5.2 থেকে কোশ্চেনগুলো আসে, এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা করবা, খুব ইম্পর্টেন্ট ভিভিআই, ঠিক আছে। 7 নম্বর এই 10 নম্বর কোশ্চেন, দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট করতে হবে। এবার 5.3 থেকে কিন্তু কোশ্চেন বারবার করে আসে। তার আগে এখানে সব থেকে বেশি ভাগ কোশ্চেনগুলো আসে এখানে এই প্রয়োগ 57 এই কোশ্চেনটা দেখো, প্রয়োগ 57 এই কোশ্চেন 2020 সালে এসেছে, 2020 সালে এই কোশ্চেন এসেছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে 68 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছে 2022 সালে।
তারপরে কোশ্চেনটা প্রয়োগ 61, 60 আছে, এটা 61 2018 সালে এসেছে, 2018 সালে এই কোশ্চেন এসেছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, করতে হবে তোমাদের। তারপরে এই 63 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছে প্রিভিয়াস ইয়ার ভিভিআই একদম। তার পরবর্তী নেক্সট, এটা 2025 সালে এসেছে, এই 65 প্রয়োগ 65 নম্বর কোশ্চেনটা 2025 সালে এসেছে, বুঝতে পারছো কি? তাহলে তার মানে প্রয়োগ থেকে কোশ্চেনগুলো কিন্তু দিচ্ছে। তো দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা প্রয়োগ থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন দেয় একদম। উদাহরণ থেকে কোশ্চেনগুলো একদম পড়তে হবে তোমাকে, মাস্ট বি। ঠিক আছে, এবার চলে যাও কোশ্চেন থেকে 5.3, একদম 2-এর 3 নম্বর কোশ্চেন 2018 সালে এসেছে। তারপরে চলে যেতে হবে 4-এর এই 3 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। একটু পরে আমি সালে কোশ্চেন দিয়ে দিচ্ছি একদম ডিসক্রিপশনে। তার আগে বলে দিচ্ছি, তার আগে এখানে দেখো 2022 সালে এসেছে কোশ্চেনটা এমপি, 2022 সালে কোশ্চেন এসেছে, এই 2023 সালে এই কোশ্চেন এসেছে, খুব ইম্পর্টেন্ট একদম। ঠিক আছে, চলে যেতে হবে। তার পরবর্তী নেক্সট হচ্ছে 10-এর 1 নম্বর অঙ্কটি দেখো 2022 সালে এসেছে। ঠিক আছে, তার এখান থেকে একদম ইম্পর্টেন্ট হচ্ছে 5 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, তারপরে এই 2 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, তারপরে এখান থেকে এই 13-এর 1 নম্বর অঙ্কটা দেখো ইম্পর্টেন্ট, ভিভিআই করতেই হবে এটা একদম। তারপরে এই 5 নম্বর কোশ্চেনটা একদম টেস্ট পেপারে বারবার দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা চলে যাবো এখন যে অনুপাত সমানুপাত থেকে প্রিভিয়াস। এখানে দেখো অনুপাত সমানুপাত থেকে দেখছি, দেখো 25 সালে 2025 সালে কোশ্চেনে বলেছিল A:2 সমান B:5 বলে A B এর কত পার্সেন্টেজ সমান সমান হবে, এটা 2025 সালে। আমি কিন্তু অনুপাত সমানুপাত বা দ্বিঘাত করে নিই, অনুপাত অনুপাত বলছি ও সমানুপাত, ঠিক আছে, বা দ্বিঘাত করণী। আমি কিন্তু ভিডিও আপলোড চলছে, মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার সালে কোশ্চেন পত্র নিয়ে আমি আলোচনা চলছে, অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটিকে। আমি কিন্তু মাধ্যমিক সালের প্রশ্নপত্র নিয়ে একদম ভিডিও করছি, চলছে কিন্তু, ওগুলো ভিডিওগুলো অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, দেখো এই 2016 সালে কোশ্চেন, 2023 সালে কোশ্চেন, এইগুলো কোশ্চেনগুলো কিন্তু করতে হবে। একটু আগে বললাম যে এই কোশ্চেন ইম্পর্টেন্ট, 2 S 3 S 4C A:2 B:2C কথা হবে, তাহলে 2020 সালে এসেছে পরীক্ষায় 10 নম্বরটা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসছে, এগুলো সব করতে হবে কিন্তু। একটু আগে এই কোশ্চেনে বললাম 17 নম্বর কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট। তারপরে চলে যেতে হবে, দেখো প্রথমে একটু আগে বললাম যে 65 প্রয়োগ 65 নম্বর কোশ্চেন 2025 সালে এসেছে না, দেখো তো 33 নম্বর কোশ্চেনটা B + C - A ইন্টু এক্স, C + A - B ইন্টু ওয়াই, A + B - C সমান জেড, এরকম এসেছে। এই কোশ্চেনটা দেখো কতবার এসেছে, দেখতে পাচ্ছ কি? 36 নম্বর কোশ্চেনে দেখো, বইয়ে তোমাদের আছে 2014, 2005, 2023, খুব ইম্পর্টেন্ট। 37 নম্বর কোশ্চেন 2004 এসেছে। এই কোশ্চেন দেখো 38 নম্বর কোশ্চেনটা 2017 সালে এসেছে, 2011 সালে এসেছে। একটু আগে বললাম 2020 সালে একটা কোশ্চেন বললাম, 2003 সালে আবার এসেছে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 42 নম্বর কোশ্চেন দেখো 2018 এসেছে, 2009 এসেছে, 9 দিয়ে 18, বুঝতে পারছো কি? ডবল রিপিট করছে, একদম রেপিটেশন অবশ্যই করতে হবে তোমাদের। এইগুলো সালের কোশ্চেনগুলো অবশ্যই তোমাকে মাস্ট বি দেখে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট। 2016 সালে এসেছে একটা কোশ্চেন, 2004 সালে এসেছে অবশ্যই। ঠিক আছে, তো এবার চলে যাবো আমরা পরবর্তী নেক্সট। ঠিক আছে, দ্বিঘাত করণী। এবার দ্বিঘাত করণী থেকে আমি বলে দিচ্ছি, দ্বিঘাত করণীর মেন হচ্ছে 9.1 থেকে একটি কোশ্চেন করতে হবে ইম্পর্টেন্ট। এই এই যে 3 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম, এই কোশ্চেনটা করে যেতে হবে একদম। ঠিক আছে, তারপরে চলে এসো 9.2 এ। 9.2 এর এই দুটো কোশ্চেন, একটা ডি একটা ই, এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট 3-এ করে দিতে হবে, পরীক্ষা এসেছে। ঠিক আছে, এবার হরের করণ নির্ণয়, মেন কথা হচ্ছে একটাই করে দিতে হবে এখানে ইম্পর্টেন্ট। 6-এর 3 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, এবার চলে যাব প্রয়োগ 33 নম্বর কোশ্চেন, দেখো কতবার এসেছে, 2022 এসেছে, 2011-তে এসেছে, 2008-এ এসেছে, একটু পরে দেখাবো একদম, পিডিএফ আকার আছে আছে। ঠিক আছে, এই দেখো 35 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ওটা করতে হবে। 2010 সালে এসেছে, এই পার্টটা এসেছে, একটা করে পার্ট দিয়ে দিবে, এক্স সমান √3 + √2, বলবে যে x³ - 1/x³ কত হবে, মানে একটা পার্ট দিবে 3 মার্কের কোশ্চেন। এখান থেকে 36 নম্বর কোশ্চেনটা করতে হবে, এই পার্টটা, এটা 2025-এ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এসেছে। এবার চলে যেতে হবে 2-এর সি নম্বরটা, দেখো 2019-এ এসেছে, 2020-তে এসেছে, 2012-তে এসেছে, কতবার রিপিট হচ্ছে একটা কোশ্চেন, 3 বার, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করে যেতেই হবে একদম।
যারা উইক একদম অঙ্কতে আছো অবশ্যই করে, যারা ভালো ছাত্র তারা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই দেখে যেতে হবে, তাহলে একদম 100-100, কোনো গল্প নেই। 2006 সালে 2003 সালে এসেছে কোশ্চেনটি। তারপরে চলে যাব 6-এর, দেখো 1 নম্বর কোশ্চেনটি 2012 সালে এসেছে। 2022 সালে ধরো একটা পার্ট দিয়ে দিল, 6 সমান a সমান √5 + 1 বাই √5 - 1, b সমান √5 - 1 বাই √5 + 1 হলে বলবো যে a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব। 2022 সালে এসেছে কোশ্চেনটি, ঠিক আছে। এবার এই 8 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসেছে পরীক্ষা। তারপরে 10-এর 1 নম্বর কোশ্চেনটি, এই 2 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার এসেছে, একটু পরে দেখাচ্ছি তোমাদের। একদম এই যে 11-র যে 1 নম্বর কোশ্চেনটি 2023 সালে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার চলে যাবো আমরা, ঠিক আছে। এবার তার পরবর্তী নেক্সট হচ্ছে দ্বিঘাত করণী থেকে যেগুলো এসেছে সেগুলো দেখাচ্ছি। দেখো 10 দিন ও 2 মাসের মধ্যে অনুপাত কত হবে? a:b, 3:2, b:c, 3:5, abc। মানে বললাম না এই টাইপের কোশ্চেনগুলো দিচ্ছে, 2004 সালে এসেছে। দেখো a:b, b:c, a:b:c কত 2010 সালে এসেছে, একটা আসবে পরীক্ষায়, ঠিক আছে। এবার দ্বিঘাত করণী থেকে বলে দিচ্ছি, একদম দ্বিঘাত করণী। দেখো প্রথম যে কোশ্চেনটা একটা বললাম 2019 সালে এসেছে, 1 নম্বর কোশ্চেনটা আছে না, এটা 2025 সালে এসেছে কোশ্চেনটা। এটা একটু আগে বললাম 5 নম্বর কোশ্চেনটা 2017 সালে এসেছে। এই কোশ্চেনগুলো এসেছে একদম, ঠিক আছে। হরের করণ নিরসন, এটা 2025 সালে এসেছে, একদম 2025 সালে একটা কোশ্চেন, বড় কোশ্চেনটা অবশ্যই সলভ করা আছে একদম। অবশ্যই ইউটিউব চ্যানেল দেখতে হবে আমার, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, ঠিক আছে। বুঝতে পারছো? একটু আগে বললাম তোমাদের, একটা পার্ট দিয়ে দিবে, a সমান হবে, b সমান হবে, বলবে a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার। 2012 সালে এসেছে কোশ্চেনটি, 17 নম্বর কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটি এসেছে 2004 সালে, 2000 একটু আগে বললাম 2015 সালে কোশ্চেন এসেছে। দেখো 12/11 ইম্পর্টেন্ট, 22 দেখো দেখে নাও, ঠিক আছে। 24, 25, 26 নম্বর কোশ্চেনটা একই রকম সেম টাইপের 2025 সালে দিয়েছে, দেখছো 2025 সালে এই টাইপের কোশ্চেন দেখো। দেখো 12 নম্বর অঙ্কটা 2025 সালে এসেছে, ওই টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক। দেখো তোমার 2000 কত সালে, 5 সালে দিয়েছে, 2005 সালে কোশ্চেন, 2005 সালের কোশ্চেন 2025 সালে রিপিটেশন হচ্ছে, 20 বছর পর রিপিটেশন হচ্ছে, রিপিট হচ্ছে, ঠিক আছে। কোশ্চেন কিন্তু আসছে, করতে হবে। দেখো 26 নম্বর কোশ্চেনটি একদম লাস্টলি। আর এই যে 32 নম্বর অঙ্কটি 2022 সালে, 2019 সালে অনেকবার এসেছে কোশ্চেনটি, 2011 সালে, দেখছো। দেখো এটা 30 নম্বর কোশ্চেনটি দেখো, আর 32 নম্বর কোশ্চেনটি দেখো, √5 বাই √3 + 2 মাইনাস 3 √3 বাই √2 প্লাস √5 প্লাস 2 √2 √3 প্লাস √5। 2011, 2008, 2022-এ একটা কোশ্চেন 3বার করে রিপিট হচ্ছে, তার মানে অবশ্যই ইম্পর্টেন্ট, করে দিতে হবে। এটা এই অঙ্কটা দেখো দুবার রিপিট হচ্ছে, বইয়ের কোশ্চেন 2006, 2003 সালে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো করতে হবে। আর আজকে এই পর্যন্ত থাক। আজকে আমরা বীজগণিত সাজেশন করলাম, পরবর্তী নেক্সট টপিকে আমরা উপপাদ্য সাজেশন, সম্পাদ্য সাজেশন, পাটিগণিত সাজেশন প্রত্যেকটি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।